10 বছর ক্ষমতায় থাকার সময়ে এলাকার উন্নয়ন না হলেও হয়েছে নিজের পকেট ভারী। কাগজে সম্পদ বেড়েছে 60 গুণ। হবিগঞ্জ 4 আসনের নির্বাচনী এলাকার উন্নয়নের টাকা সাবেক বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর পকেটে, এমন গল্প ওপেন সিক্রেট। তাকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। গত 10 বছরে এলাকার উন্নয়ন না করে দেশ বিদেশে একাধিক বাড়ি-গাড়ি করেছেন তিনি। এছাড়া নির্বাচনের হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে 60 গুণ। এসব নিয়ে এলাকায় চলছে গুঞ্জন। মাহবুব আলী 2014 ও 18 সালে হবিগঞ্জ 4 আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে পান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব। স্থানীয়রা বলছেন ওনার তেমন টাকা পয়সা ছিল না। উনি দেশ বিদেশে বাড়িঘর করেছেন, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উনি যে সম্পদগুলো করেছেন আমাদের এই এলাকায় করেন নাই, সবই করেছেন দেশের বাইরে। অস্ট্রেলিয়ায় সম্পদের পাহাড় গড়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে তিনি যে হলফনামা দিয়েছিলেন তাতে দেখা যায় গত 10 বছরে মাহবুব আলীর সম্পদ বেড়েছে 60 গুণ। সর্বশেষ নির্বাচনী হলফনামায় মাহবুব আলীর মোট বার্ষিক আয় দেখানো হয় 36,18,000 টাকা। তার মোট সম্পদের পরিমাণ 4,84,00,000 টাকা। আর নির্ভরশীলদের নামে ব্যাংকে দেখানো হয়েছে 1,67,00,000 টাকা। মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন বাংলাদেশ বিমানের দুর্নীতির সিন্ডিকেট সদস্যদের সঙ্গে আতাত করে অবৈধভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এসব অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। গত রোববার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার হন সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। গত 5 সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম বলেন, দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2014 সালে 10ম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো হবিগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে ফের জয় পেলে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাইয়েদুল হক সুমনের কাছে প্রায় 1 লাখ ভোটে হেরে যান মাহবুব আলী।